হ্যাঁ ফ্রেন্ডস, ভাষায় নয় কাজে নাও মোটিভেশন। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ 130 মার্কস তুমি পাবে। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার হাতে যদি টাইম না থাকে, তুমি যদি এই ভিডিওটা না দেখতে চাও, তাহলে আমি জানি না তুমি কি পাবে। কিন্তু তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি যদি তোমার প্রিপারেশনে পিছিয়েও থাকো না, তুমি হঠাৎ করে এগিয়ে যাবে, মানে এক জাম্পে তুমি এগিয়ে আসবে এবং 130 মার্কস পাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে 20 নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ, 20 নভেম্বর, আজ পর্যন্ত ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর কোনো নোটিফিকেশন পিএসসির ওয়েবসাইটে আসেনি। ঠিক আছে, দ্যাট মিনস পরীক্ষা যদি হয়ও 2021 সালে, তাহলে সেই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তো হওয়ার কোনো চান্সেস নেই, পরীক্ষা অনেক পিছাবে। তাই যারা এখনো তাদের প্রিপারেশন নিয়ে সেলফ স্যাটিসফাইড নয়, তাদেরকে পিএসসি এবং ভগবান আরেকটা চান্স দিয়েছে, কি না 2021 সালেই তারা যেন পরীক্ষা ক্র্যাক করতে পারে, সেটা কাট অফ যতই হাই হোক না কেন। তো আজকে আমি শুধু ভাষার মাধ্যমে তোমাদের মোটিভেশন দেবো না, বলবো আমি কিছু এখানে স্ট্র্যাটেজি ডিসকাস করব, আমি এখানে কিছু টার্গেট দিয়ে দেবো এবং 8 প্রিন্সিপালসের কথা বলবো। যদি তুমি 8 প্রিন্সিপালস মেনে চলতে পারো, তাহলে কামিং মান্থসগুলোতে তুমি নিজেকে একটা স্ট্রং প্রিপারেশন দিতে পারবে, আর সেই স্ট্রং সলিড প্রিপারেশন তোমাকে 130 মার্কস এনে দেবে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ। দেখতে থাকো পুরো ভিডিও। তো এই ভিডিওটায় আমি কি কি ডিসকাস করব, আমি এই ভিডিওটা ডিসকাস করব যে টার্গেট কি হবে। 130 মার্কস তো আমাদের মুখ দেখে পিএসসি দেবে না, 130 মার্কস মুখ দেখে ঈশ্বর আমাদের দেবে না, বা আমরা 130 মার্কস এমনি এমনি আনতে পারবো না। তার জন্য আমাদের কমিটমেন্ট, সেলফ কনসিস্টেন্সি, সেলফ ডিসিপ্লিন সবই আমাদের দরকার হতে পারে। ঠিক আছে, তো কিভাবে তুমি পাবে? প্রথম দরকার টার্গেট। আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো মানুষের পক্ষে সলভ করা সম্ভব, আর তুমি একটা মানুষ, তাই তুমি সলভ করতে পারবে। পিএসসি সেরামই কোশ্চেন পেপার দেয়। তো সবার প্রথমে আমরা দেখবো কি না টার্গেট আমাদের কি হতে হবে, আর নেক্সট পয়েন্ট হচ্ছে কি না আমাদের থাকবে 8 প্রিন্সিপালস। তো চলো দেখে নি টার্গেট কি কি আছে। ওকে, হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, অনলি 8 প্রিন্সিপালস। ঠিক আছে, 8 প্রিন্সিপালস আমাদের মেনে চলতে হবে। তুমি 130+ মার্কস পাবে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021, এটা আমাদের গ্যারান্টি আছে। তো চলো শুরু করি আমাদের কথায় নয় কাজে মোটিভেশন। ওকে, আর যেগুলো আমি এখানে ডিসকাস করব সেগুলো 200% কাজ করবে, ইট ওয়ার্কস 200%। তো চলো দেখা যাক। তো প্রথম দেখো আমরা ডিসকাস করব টার্গেট। ঠিক আছে, তাহলে তুমি যদি 130 মার্কস পেতে চাও, তোমার কিছু টার্গেট থাকা দরকার। সেটা কি ধরনের টার্গেট এবং সেটা মানুষের পক্ষে পসিবল কিনা, ঠিক আছে, একজন অ্যাসপিরেন্টসের পক্ষে পসিবল কিনা, একজন সিনসিয়ার অ্যাসপিরেন্ট সেই টার্গেটটাকে ফুলফিল করতে পারবে কিনা, সেটা সহজ না কঠিন, সেটা আমরা ডিসকাস করব। তারপর আমরা ডিসকাস করব টোটাল 8 প্রিন্সিপালস। ঠিক আছে, টোটাল 8 প্রিন্সিপালস, এটাকে তুমি ডাব্লিউবিসিএস এর অষ্টাঙ্গিক মার্গও বলতে পারো। ওকে ফ্রেন্ডস, তো লেটস গেট স্টার্টেড। দেখো ইংলিশ, ঠিক আছে, ইংলিশের 25খানা কোশ্চেন আছে প্রিলিমসে, তোমরা সকলেই জানো। আমাদের টার্গেট থাকবে কি না 15। ঠিক আছে, 15খানা কোশ্চেন্স আমি যেন অ্যাটেম্প করতে পারি কারেক্টলি উইদাউট এনি এরর। এর জন্য তোমাকে প্রিপারেশন কেমন নিতে হবে? গ্রামার বেসড প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমের কথা ভুলে যাও। সিনোনিম অ্যান্টোনিম তোমার যদি আসো ম্যাক্সিমাম দুটো আসবে, তো 2 মার্কসের জন্য আমরা নিশ্চয়ই 15 মার্কস লস করতে পারি না। দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড, গ্রামার বেস তোমরা প্রিপারেশন নেবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে আমরা ডিসেম্বর মাস থেকে 25 আউট অফ 25 সিরিজ আনতে চলেছি ডাব্লিউবিসিএস এর ওপর। ওকে, নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে টোটাল 50 মার্কস আছে। তুমি টার্গেট রাখো তুমি এনি হাউ 40 মার্কস ওখান থেকে ক্যারি করে আনবে। এর জন্য তোমাকে কি করতে হবে? মোর ফোকাস অন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে বেশি ফোকাস রাখো, বিকজ ফ্রেন্ড মোটামুটি 50-র মধ্যে না টোটাল 30 কোশ্চেন্স ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই এসে থাকে। ওকে, জিওগ্রাফিতে টোটাল কোশ্চেন আছে 25খানা, তোমার টার্গেট থাকবে 15। ঠিক আছে, এনি হাউ উইদাউট এরর, উইদাউট এনি মিস্টেক, ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট 15 কোশ্চেন্স। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের টার্গেট। তাহলে তুমি যদি এরকম একটা করে টার্গেট করে নাও না, তাহলে তোমার কাছে জিনিসটা নেওয়ার ইজি হয়ে যাবে। ঠিক আছে, এমন কিছু কঠিন ব্যাপার নয় ফ্রেন্ডস, টার্গেটটা তোমার জন্য ঠিক থাকে, তার সঙ্গে প্রিপারেশন লেভেল যেন ঠিক থাকে। আর জিওগ্রাফির জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার ঝেড়ে মুখস্থ করে যাও। ঠিক আছে, যত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার আছে অন্তত 12 ইয়ার্সের প্রিলিমসের এবং মেন্সের জন্য 5 ইয়ার্স করে যেতে পারো। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে দেখা যাক পলিটি এবং ইকোনমি। তো পলিটি ইকোনমির জন্য টোটাল 25খানা কোশ্চেন আসে, তোমার 15 কোশ্চেন তোমার টার্গেট হবে উইদাউট এনি এরর। কি করে করতে হবে? রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো যে কোন পলিটি এবং কোন ইকোনমি
ঠিক আছে, সেক্টরকে টাচ করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, যেমন ধরো আরবিআই, ঠিক আছে, আরবিআই কে ভালো করে রেডি করো, ঠিক আছে, আমাদের আরবিআই এর মনিটারি পলিসি খুব ভালো করে রেডি করো, ঠিক আছে, পলিটির মধ্যে দেখো সুপ্রিম কোর্ট কি ধরনের রায় দিচ্ছে এটসেট্রা। ওকে, তো দেখো ফ্রেন্ডস 25 এর মধ্যে 15 তুমি যদি টার্গেট করে চলো তাহলে এখন আমাদের হাতে এনাফ টাইম আছে অ্যান্ড ইউ ক্যান ডু ইট। ম্যাথস অ্যান্ড জিআই এর জন্য 25 খানা কোশ্চেন আছে, তো আমরা এখানে টার্গেট রাখবো 20। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ম্যাথ অ্যান্ড জিআই তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ার্স ধরে চলো না, তাহলে এর পিছনে বেশি আমাদের এফোর্ট লাগাতে হয় না, এবং তুমি 25 আউট অফ 25ও পেতে পারো, কিন্তু আমি এখানে অনলি 20 রেখেছি, ঠিক আছে, এর জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারের উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যাও, ঠিক আছে। সায়েন্সের জন্য 25 খানা কোশ্চেন আছে, টার্গেট থাকবে 10 উইদাউট এনি এরর। তো ফ্রেন্ডস এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সায়েন্সের জন্য যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, ঠিক আছে, যাদের সায়েন্সে ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা এই 10 কোশ্চেন্সের জন্য মানে উইদাউট এনি এরর মিস্টেক্স অ্যাটেম্প করার জন্য তারা কি করবে, মোর ফোকাস অন বায়োলজি অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ বায়োলজি আর ফিজিক্সকে খুব ভালো করে রেডি করে যাও। তোমার 10 কোশ্চেন্স কি হয়তো তুমি 12 খানা কোশ্চেন এখান থেকে রেডি করে ফেলতে পারো। তাহলে ফ্রেন্ডস এই স্লাইডে আমাদের কত টার্গেট আছে, উপরে 15, এখানে 10, এখানে 20 আর এখানে 10, তার মানে 10 আর 15 25 আর 20 45। তাহলে এখান থেকে আমি পেলাম 45। এর আগের স্লাইডে দেখো কত আছে, আগের স্লাইডে আমরা দেখে নিচ্ছি কত 15 এবং 15 30, 30 আর 40 কত 70, তাহলে এখান থেকে আমি পেলাম 70, এখানে আমি পেলাম 45, তাহলে 115 তো আমার এখানেই হয়ে গেল। নেক্সট স্লাইডে চলে যাই, নেক্সট স্লাইডে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, 25 খানা কোশ্চেন আসে এবং সেখানেও আমাদের টার্গেট থাকবে উইদাউট এনি এরর 15 কোশ্চেন্স আমরা অ্যাটেম্প করব, এটাই আমাদের টার্গেট যে 15 কোশ্চেন উইদাউট এরর আমি অ্যাটেম্প করব। তো এই 15 পেতে গেলে আমাদের চ্যানেলে একটা সিরিজ আমরা স্টার্ট করেছি 25 আউট অফ 25, সেটাকে তোমরা ফলো করতে পারো। ওকে, এছাড়াও তুমি যে ম্যাগাজিন ফলো করো, যে চ্যানেল ফলো করো, দ্যাটস এনাফ ফ্রেন্ড। তাহলে তুমি যদি কমপ্লিট ফলোটা করো না, এই টার্গেটটা যদি রাখো, তাহলে তুমি 200 এর মধ্যে 130 খুব সহজেই পেতে পারো, এবং যে কোশ্চেন্সগুলো পিএসসি তোমাকে দেবে সেগুলো যে কোনো অ্যাসপিরেন্টসের পক্ষেই করা পসিবল যদি সে একটু সিনসিয়ার হয়ে থাকে। তো চলো এবার আমরা দেখে নিই কি অষ্টাঙ্গিক মার্ক কি, অর্থাৎ ডব্লিউবিসিএস পরীক্ষার অষ্টাঙ্গিক মার্ক যেগুলো তোমাকে করতেই হবে, ঠিক আছে, করতেই হবে কারণ লাইভ তোমাদের আরেকবার সুযোগ দিয়েছে, আরো টাইম দিয়েছে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে তো এক্সাম হচ্ছে না। তো চলো দেখে নেওয়া যাক আমাদের 8 প্রিন্সিপালস কি আছে। তো এবার আমি ডিসকাস করব সেই 8 প্রিন্সিপালস, ঠিক আছে, যে 8 প্রিন্সিপালস তোমরা যদি মেনে চলো, সেই বছরই হোক আর সামনে বছরই হোক, পরীক্ষা যেদিনই হোক, আজ হোক কাল হোক পরশু হোক, তাহলে 130 প্লাস মার্কস পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, নেগেটিভ মার্কিংও কম হবে। মেন প্রবলেম হচ্ছে নেগেটিভ মার্কিং নিয়ে, কিন্তু আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি নেগেটিভ মার্কিংও তুমি কম করবে। ওকে, তো চলো 8 মার্কস অর্থাৎ কি না 8 প্রিন্সিপালস আমরা দেখে নিই যে আমাদের কি কি ফলো করতে হবে। এটা কিন্তু সকলেই জানে, এই 8 প্রিন্সিপালসের মধ্যে ম্যাক্সিমাম প্রিন্সিপালস কিন্তু অনেক অ্যাসপিরেন্টসই জানে, কিন্তু বাস্তবে তারা বাস্তবে রূপ দিতে পারে না। ওকে, তো সবার 1 নম্বর প্রিন্সিপাল কি না, তোমাকে যেভাবেই হোক ইংলিশ ভার্সন বুকস পড়তেই হবে। বিকজ ফ্রেন্ড, যেগুলো ফ্যাকচুয়াল কোশ্চেন হয়, সেই ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো তুমি বেঙ্গলি ভার্সন বুকেও পাবে, ইংলিশ ভার্সন বুকেও পাবে, কিন্তু যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন হয় সেগুলো অনলি অ্যান্ড অনলি পিএসসি ইংলিশ ভার্সন বুক থেকে তুলে থাকে, ঠিক আছে। মনে রাখবে, যারা কোশ্চেন পেপার বানায় পিএসসিতে তারা কিন্তু ইংলিশ ভার্সন বুকই ফলো করে, তারা কিন্তু বেঙ্গলি ভার্সন বুক ফলো করে না। আর মেনসে তো ইংলিশ ভার্সনেই তোমার কোশ্চেন হবে, তাহলে কেন ইংলিশটাকে তুমি অ্যাভয়েড করছো? তুমি যদি ইংলিশ না জেনে থাকো, ট্রাই করো না ইংলিশ ছাড়া, অনলি রেলওয়ে জব ছাড়া যে কোনো জবের এক্সাম দিতে গেলে তোমাকে তো ইংলিশ জানতেই হবে, তাহলে কেন এখন ইংলিশটাকে আমি ইগনোর করব? ওকে, তাহলে ইংলিশ ভার্সন বুক পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, তুমি সারা বছর যতই, অর্থাৎ নাম্বার টু প্রিন্সিপালস কি, তুমি সারা বছর যতই পড়াশোনা করে নাও না কেন, পরীক্ষার আগের 2 থেকে 1.5 মাস, ঠিক আছে, 1.5 মাস থেকে 2 মাস যে প্রিপারেশনটা হয় না, যে তোমার রিভিশনটা হয়, ওইটাই পরীক্ষার হলে তোমাকে হেল্প করে ফ্রেন্ডস। যার জন্য খুব ইন্টেন্সিভলি, খুব অনেস্টলি, খুব রিলিজিয়াসলি, খুব সুন্দর করে যেন এই 1.5 মাসের তোমার রিভিশনটা হয়। ওকে, পয়েন্ট নাম্বার 3 অর্থাৎ প্রিন্সিপাল নাম্বার 3 কি না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তোমাকে এনি হাউ 10 টাইমস রিভিশন দিতে হবে। অনেকে কি করে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার নেয়, একবার দেখেন নিয়ে রেখে দেয়, না ফ্রেন্ডস, 10 থেকে 12 বার, এক একটা পেপারকে 10 থেকে 12 বার তুমি নিজে সলভ করবে, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া। বাকি পেপারটাকে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া 175 কোশ্চেন্সকে
তুমি 10 থেকে 12 বার সলভ করবে প্রিভিয়াস 12 ইয়ার্সের কোশ্চেন পেপার প্রিলিমসের জন্য, আর যদি মেন সলভ করতে পারো দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওকে, তো পরের পয়েন্ট কি, অর্থাৎ পয়েন্ট নাম্বার আমাদের 3 হয়ে গেল। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে দেখো পরীক্ষার হলে, মাথায় রাখবে পরীক্ষার হলে ওই 2.5 ঘন্টা টাইম তুমি তোমার সঙ্গে লড়াই করছো, তাহলে ওই 2.5 ঘন্টা টাইম মানে এই লাইফের মধ্যে বেস্ট বানানোর জন্য তোমাকে কি করতে হবে জানো না, তোমার এই কোশ্চেন পেপারটা না 4বার রিভিশন থাকতে হবে। অর্থাৎ প্রথমবার তুমি যখন কোশ্চেন পেপার হাতে পেলে যে কোশ্চেনগুলো তোমার দেখেই সলভ হয়ে যাচ্ছে অনলি সেগুলো গোল করতে করতে চলে যাও, সলভ করতে করতে শেষে চলে গেলে, যেই তোমার 200-এ পৌঁছে গেলে আবার প্রথমে চলে এসে এবার দেখো যেগুলোতে একটু এফোর্ট লাগাতে হচ্ছে, একটু ক্যালকুলেশন দরকার হচ্ছে, সেগুলো সলভ করতে করতে চলে গেলে আবার প্রথমে চলে এলে, এবারে এসে দেখো যে যেগুলো একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে সেগুলো তুমি সলভ করতে করতে চলে গেলে আবার প্রথমে ফিরে এলে, অর্থাৎ এটা 4 নম্বর বার। ঠিক আছে, এটাই তোমার লাস্ট রিভিশন হচ্ছে। তো লাস্ট রিভিশনে যেগুলো তোমার কনফিউশন আছে, যেগুলো তুমি এলিমিনেশন মেথড লাগাতে চাইছো, বা যেগুলো তুমি মাথা ঘামাতে চাইছো, যে কোশ্চেনে তুমি রিস্ক নিতে চাইছো, সেগুলো অ্যাটেম্প করো। তাহলে ফ্রেন্ডস তুমি এইভাবে যেন 4 টাইমস রিভিশন করতে পারো ওই 2.5 ঘন্টার মধ্যে। পয়েন্ট নাম্বার 6, ম্যাথ অ্যান্ড জিআই এবং ইংলিশ, এই 3টে সাবজেক্টের পিছনে খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার হয় না। ইংলিশের জন্য তুমি যদি খুব ভালো গ্রামার বেস প্রিপারেশন করেছো তাহলে তোমার পরীক্ষার হলে ওটা তোমাকে হেল্প করে দেবে। দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড ইংলিশ জিআই এই কটা সাবজেক্ট থেকে যেন ভালো একটা মোর দ্যান 80% মার্কস তুমি তুলে আনতে পারো। পরের পয়েন্ট, এক্সাম হলের বাইরে, খুব মন দিয়ে শুনবে, এক্সাম হলের বাইরে আননেসেসারি ফ্রেন্ড বানাবে না, আননেসেসারি গল্প করবে না কারোর সঙ্গে। ঠিক আছে, অনেকে কি করে বলো তো না, এই এক্সাম রিলেটেড কিছু গল্প ইনফরমেশন শেয়ার করে, ওখানেই দেখা হয়েছে তাদের মধ্যে গল্প ইনফরমেশন শেয়ার হচ্ছে, অর্থাৎ আননেসেসারি বন্ধু বানাবে না। এক্সামের 45 মিনিট আগে থাকতে একদম মৌনব্রত পালন করবে, কারোর সঙ্গে কথা বলবে না। এখানে তুমি ইউ আর দ্য অনলি কিং অফ ইউর কিংডম। ওকে, এই প্রিন্সিপালটা তুমি ওখানে যেভাবেই হোক মেনটেন করার ট্রাই করবে। 130 মার্কস তোমার হাতের মুঠোয় থাকবে। পরের পয়েন্ট মনে রাখবে, পরীক্ষার হলে যাওয়ার সময় কোনো রকম লেট করবে না। অনেক সময় কি হয়, রাস্তায় যদি দেরি হয়ে যায় বা টেনশন হয়ে যায়, আর সেই টেনশনেই কিন্তু অনেক সময় আমাদের জানা কোশ্চেনও আমাদের আউট অফ মেমোরি হয়ে যায়, বিকজ ফিয়ার ইজ নট গুড ফর গ্রেড। মাথায় রাখবে, ফিয়ার ইজ নট গুড ফর গ্রেড। ওকে, আর যখন তুমি পরীক্ষার হলে যাবে ট্রাই করবে পাবলিক ভেহিকেল ইউজ করবে না। পাবলিক ভেহিকেল ইউজ করার দরকার নয় ফ্রেন্ড, তুমি সারা বছর ধরে 100 টাকা 50 টাকা করে জমাও, পার্সোনাল ভেহিকেল নিয়ে যাবে, অর্থাৎ কি একটা ট্যাক্সি ভাড়া করবে, একটা অটো রিজার্ভ নেবে। ওকে, তো এইভাবে তুমি যদি এই প্রিন্সিপালস তুমি যদি ফলো করে চলো তাহলে 130+ মার্কস পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের যে কাজে মোটিভেটেড হও, কথায় নয়। ঠিক আছে, অর্থাৎ কাজটাকে গুছিয়ে করো, অটোমেটিক্যালি তোমার সাকসেস হাতে আসবে। এটাই হচ্ছে আমাদের রিয়েল মোটিভেশন হওয়া দরকার। তো ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস, এরপরেও আমাদের ভিডিও আসতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।